বাবা মা চলে গেলে তার খরচ করা যাবে না, তার অনুষ্ঠানে খাওয়ানো যাবে না, বলছে না। আন আবি উসাইদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما ويستغفر لهما وإنفاذ أحدهما من بعدهما وصلة الرحم التي لا تصل إلا بهما وإكرام صادقهما রাহু আবু দাউদ। আল্লাহু আকবার বলেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। হযরত উসাইদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। যা রাজুলুন, একজন ব্যক্তি আগমন করলো। ব্যক্তিটা ছিল বনি সালামা গোত্রের লোক। কোন গোত্রের? বনি সালামা গোত্রের লোক। এসে আমার নবীকে প্রশ্ন করলেন, হাল বাকিয়া মিন বিররি আবইয়া শাইউন আবরুহুমা বিহি বাদা মাউতিহিমা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা চলে যাওয়ার পরে, মৃত্যুর পরে, ইন্তেকাল করার পরে তার প্রতি আমার কোনো হক আছে কি? আরে মিয়া, আপনি নাই বললেন কেন? আপনি কি ছিলেন সেই সময়? কথা বলে না। আপনি যেরকম বলতেছেন তাহলে তো আমার এখন ছেড়ে দেওয়া লাগে ওয়াজ। কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর বলছে, হুজুর বলতেছেন কলা নাম, আর আপনি বলতেছেন নাই। হবে? হুজুর বুঝি নাই। কি যে বুঝি নাই, আসলে হেডেই বোঝে নাই। কি বলেন, ঠিক না? হুজুর বুঝি নাই, কিন্তু কি যে বোঝে নাই সেটাই এই যে আন্তাজে ঢিল মেরে দিয়েছে। এই জন্য প্রেশানে হওয়ার কোনো কারণ নেই। আপনি বলেছেন তালে তালে, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলা নাম, অবশ্যই আছে। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হুজুরকে, হুজুর বললেন আছে। পিতামাতা চলে যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে তার জন্য 5টি হক আছে। কয়টা? 5টি। এক, আসসালাতু আলাইহিমা, তার জন্য জানাজার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে সন্তানের জন্য প্রথম হক। জানাজার ব্যবস্থা কি করতে হবে? গোসল টোসল দিয়ে সুন্দর করে জানাজার জন্য নামাজের আয়োজন করবে, জানাজা পড়াবে। আচ্ছা, এরপরে ওয়াইস্তিগফারু লাহুমা, তার জন্য ইস্তেগফার কামনা করবে। যিনি মিলাদ কিয়ামের দলিল খুঁজে পাচ্ছেন না, তাকে আমি বলি, এই ওয়াইস্তিগফারু লাহুমার ব্যাখ্যা যদি আপনি দোয়ার আয়োজন করেন, দানের আয়োজন করেন, দুরুদের আয়োজন করেন, সালামের আয়োজন করেন, এতিমকে খাওয়ান, অনাথকে খাওয়ান, রাস্তা করে দেন, পানির কূপ করে দেন, তাতে কি কোনো রকম নাজায়েজ হবে? কি বুঝেন নাই? ওয়াইস্তিগফারু লাহুমা, এই ব্যাখ্যাটা না বোঝার কারণে ফতোয়া দিচ্ছে সমাজে। ফতোয়াটা এই কারণে আসছে, কিন্তু কতটুকু বুঝেছে? যা কিছু ইনকাম করছেন, টাকা পয়সা যা জমাচ্ছেন, বাপ মার খরচ করবেন, ওইটা কিনে শুধু এতিমখানায় দিয়ে আসবেন, এতটুকু তিনি বুঝেছেন। কি যার কারণে আপনাদেরকে বলতেছেন যে এতিমগুলো সব ওখানে অসহায় অবস্থায় আছে, বাপ নেই তো জানেনি, মাও নেই তাও তো জানেন। কারণ যেহেতু দোয়ার একটা ইস্তেগফার তওবার একটা জায়গা, ক্ষমা চাওয়ার জন্য বলছে, তাহলে ওই টাকাগুলো সব নিয়ে শুধু এতিমখানা দিয়ে আসবেন। ওরা প্রত্যেক দিন আপনার বাপ মার জন্য শুধু কাঁদবে। আপনি দিবেন না কথা তো আমি বলি নেই, বলছি, কিন্তু কি বলছে এতটুকু বুঝছে। কিন্তু এই ইস্তেগফারের জন্য মানে কি, ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন কাইফিয়াত আছে, বিভিন্ন সিস্টেম আছে। আব্বা মার জন্য দোয়া করা, এই দোয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এসে দুরূদ শরীফ পাঠ করে গুনাহ হবে? সূরা ফাতিহা পড়ে গুনাহ হবে? ইখলাস পড়ে গুনাহ হবে? নবীকে সালাম দেয় গুনাহ হবে? যদি গুনাহ হলে দলিল দেন, আমরা করব না। কি কথা কি বুঝতেছেন আমার? যে গুনাহ যদি না হয়, সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না? আর রহমানির রহিম পড়েন সকলে? আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ বলেন। একেবারে বিনা পয়সায়, বিনা পুঁজিতে, বিনা চালানে ৪,৫০০ নেকি হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হয়েছে আপনাদের? আমি পড়েছি, শুনে শুনে পড়লেন। তাহলে বিনা কষ্টে এক জায়গায় বৈশা ৪,৫০০ নেকি আপনার আমলনামায় ঢুকে গিয়েছে। সূরা ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে হাফেজ সাহেব যে সওয়াব পাইতেন, এই একবার পড়ার কারণে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেছেন। 2 বার পড়লে, 3 বার পড়লে, এখন এইটা পড়লে গুনাহ হবে? আচ্ছা, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। গুনাহ হয়েছে? আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلوات واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطية ورفعت له 10 درجات رواه النسائي। আল্লাহু আকবার বলেন। সুনানে নাসাইর হাদিস, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আমার ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার মহব্বতে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, কয়বার? একবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার উপরে 10টি রহমত নাজিল করেন। আহুত্তাদ আনহু 10 খতিয়াতিন, ইভেন কি তার শরীর থেকে 10টি গুনাহকে আল্লাহ মিটিয়ে দেন। ওয়া রুফিয়াত লাহু 10 দারাজাতিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার উপরে 10টি মর্যাদা বাড়িয়ে দেন। দুরূদ পাঠ করছেন কয়বার? একবার। তাহলে গুনাহ হয়েছে? তাহলে আসুন এরপরে আমরা রাসূলের মহব্বতে দাঁড়ায় একটু সালাম দেই না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান তাকরীমান তাশরীফান তা'যীমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ কে? ওয়া মালাইকাতাহু, সব ফেরেশতাকুল। আল্লাহ এবং ফেরেশতাকুল কি পড়ে রাসূলের মহব্বতে? ইউসাল্লুনা, মজহুলের সিগা। এখানে আলিম বসা আছে, শুধু পড়ে চুপ করে বসে আছে তা নয়। মজহুল মানে কি? পড়েছেন, পড়তেছেন, পড়বেন, চলমান। সুবহানাল্লাহ। একজন মাদ্রাসার মুহাদ্দিসকে জিজ্ঞেস করবেন মজহুল দ্বারা কি বোঝায়? এটা গ্রামার আর্টিকেল একটা কথা, যে ইউসাল্লুনা এটা চলমান, পড়েছেন, পড়তেছেন, পড়বেন। সুবহানাল্লাহ। এর মানে এটা নয় যে আমি পড়ে আসছিলাম, এখন তোমরা পড়তে থাকো, বা আমি এখন পড়ি, কয়দিন পর বন্ধ করে দেব, তোমরা বাকি সময় পড়বে, এটা না। এর মানে কি? পড়েছেন, পড়ছেন, পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, রাসূলের প্রতি তারা দুরূদ সালাম পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, আই আলান নবী, সাল্লু আলাইহি, হার মারজা আমার নবীর দিকে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা মানে কি? তাসলিমান তাকরীমান তাশরীফান তা'যীমান, সম্মান দেওয়ার মতো যেভাবে দিলে রাসূল খুশি হয় সেভাবে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। হুকুমটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ হুকুম করে শুধু নিজেই বন্ধ করেছেন তা নয়, আল্লাহ নিজে কিভাবে সালাম দিলেন তাও একটু বলবো। হ্যাঁ, খালি আপনাকে বলেন এই যে আপনি তাজিম সালাম দেন, আল্লাহর থেকে তার হাবিবকে এত তাজিম করে সালাম পৃথিবীতে কোনো ব্যক্তি দিতে পেরেছে? দিতে পারবে না। যদি বলেন কিভাবে, আসুন আমরা পিছনের দিকে যাই। মেরাজ রজনীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার হাবিবকে সরাসরি দেখা করার জন্য 7 তবক আসমান ভেদ করে লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, এরপরে আরশ পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে 34 বার। কয়বার? 34 বার। 33 বার হয়েছে স্বপ্নে, আর একবার হয়েছে বাদানিক জেসেমে, সরাসরি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন, এগুলো শিখতে আপনার মাদ্রাসায় যাওয়া লাগবে না? যাবা, ওই জ্ঞান আপনার থাকতে লাগবে না। আপনি নিজে বুঝবেন, যেখানে আল্লাহ সব কিছুর নিচে রেখে সাততবক আসমান ভেদ করে লা জামান লামাকান সিদরাতুল মুনতাহা, নূরের 70,000 পর্দা, এক একটা পর্দার থেকে আর একটা পর্দার স্পেস হচ্ছে 500 বছরের রাস্তা। আরো জোরে হবে। আরশে যাওয়ার পরে, একদম ঠেকে যাওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাবিব, আল্লাহু আকবার বলেন, কি নিয়ে আসছেন বন্ধুর বাড়ি? এখন চিন্তা করে, রাত্রে ঘুমিয়েছিলাম, বুখারী বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনান নাওমি ওয়াল ইকজান, আমি জাগ্রতও ছিলাম না, ঘুমন্তও ছিলাম না, অর্থাৎ তন্দ্রা ছিলাম, কান সজাগ ছিল, চোখটা লেগেছিল। সুবহানাল্লাহ কোন। এই সময় জিবরিল ডেকে বলছেন, হাবিব আপনাকে যেতে হবে। কোথায়? আল্লাহ আপনার ইন্তজারে আছেন। আচ্ছা বলুন তো, আল্লাহ ইচ্ছা করলে পারা সব দেখাইতে পারতেন না? জিবরিল দিয়ে সব বলতেছেন, যখন জিবরিলকে হাতে নিয়ে যাও, আরশটা এরকম, কুরসিটা এরকম, লৌহটা এরকম, কলম এরকম, জান্নাত এরকম, জাহান্নাম, প্রত্যেকটা আসমান এরকম ধরো আমার হাবিবের সামনে, তাইতেই চলবে। পারতো না? কথা বলে না। কিন্তু স্বচক্ষে ইলমুল আইন, আইনুল ইয়াকিন, বাস্তব চোখে দেখার জন্য রাসূল ইসলামকে আল্লাহ নিয়ে গেলেন উপরে। নেয়ার পরে জিজ্ঞাসা করছেন, হাবিব কি আনছেন বন্ধুর বাড়ি? সুবহানাল্লাহ কোন। হাবিব রে, আমার বন্ধুরে, আপনি যে আমার বাড়ি আসছেন কি নিয়ে একবার বলুন। আমার হাবিব তারাই বলেন, রাত্রিবেলা আমাকে নিয়ে আসে, রাত্রে তো কোনো দোকানপাট থাকে না, কি বলেন ঠিক কিনা? কারণ হলো এখন ইলেকট্রিসিটি আছে, তখন তো সৌদি আরব ইলেকট্রিসিটি ছিল না। দিনের বেলায় সন্ধ্যার আগে বাজারটা শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন সারা রাত, দিন আর রাত কিছু বোঝা যায় না ইলেকট্রিসিটি থাকার কারণে। ওই যে হাবিব ভাই থাকে রিয়াদে, জিজ্ঞেস করে দেখেন দিন আর রাত কি একরকম, কি বলেন ঠিক না? হাবিব না নাম? হাবিবুর রহমান ভাই, একটু এই কথা হলো ওনার বাসায়। বন্ধুরে আমার, শুনে রাখুন, সেই সময় তো এগুলো কিছুই ছিল না। আসরের আগেই সব গোটায় যার যার বাড়ি ফিরে যেতে হতো। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি নিয়ে আসলেন? আমার হাবিব ডাক দিয়ে বলে, মাবুদ, এমন সময় জিবরাইল আমাকে নিয়ে আসছে, বাজার ঘাট করার তো কিছুই তো ছিল না, আর আমি ইতিপূর্বে জানি না যে আপনার বাড়িতে আমার আশা লাগবে। বলেন না সুবহানাল্লাহ। হাবিব আমার বন্ধু, তাহলে কি আপনি খালি হাতে এসেছেন? বলেন না, আমি এসেছি আমার পুত পবিত্র আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি তো আমার পবিত্র আত্মা নিয়ে আপনার কাছে এসেছি, সালাত ও সালাম তো আপনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি আমার পুত পবিত্র আত্মা নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। আমার মাবুদ ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। হাবিব রে, আপনি যে এত সুন্দর উপস্থাপনা করলেন, আমার মনটাকে আপনি খুশি করে দিয়েছেন হাবিব, এই জন্য আপনার উপরে আমার শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। আবার নবী আগে আল্লাহকে সালাম দেয় নাই, আগে সালামটা দিয়েছেন আল্লাহ তার হাবিবকে। বলেন না সুবহানাল্লাহ। কতখানি সম্মান দিলেন, কদমের নিচে, পায়ের নিচে, সাতটাবুক আসমান, সাতটাবুক জমিন, আরশ পায়ের নিচে। সুবহানাল্লাহ কম। জুতা মোবারকের নিচে সব রেখে, সব কদমে ঝুলাইয়া আমার হাবিবকে আমার আল্লাহ একটা সালাম দিয়েছি। বন্ধুরে, এই সালামের মর্তবা আমার নবী মনে করলেন শুধু আমার একার জন্য হবে, কেন আমার উম্মত কি হবে? উম্মতের কথা আর সে কি আমার নবী বলে নাই? উম্মতের জন্য তিনি ব্যস্ত হয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। শুধু আমার সালাম আমার একার নয়, যাদেরকে আমি রেখে এসেছি ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। সলে বান্দাদের জন্য আল্লাহ আপনার শান্তি পৌঁছে যাক। সুবহানাল্লাহ কোন।
সঙ্গে সঙ্গেই ফেরেশতারা চিন্তা করে বন্ধুর সাথে এত মধুর আলোচনা হয়, আমরা কেন চুপ থাকি? ফেরেশতারা সাক্ষী রাখার জন্য বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে আমার, সালাম দেওয়া কেমনে দিতে হয়? ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ খালি বলছেন তা নয়, কেমনে তাজিম করে সালাম দেবে সেটা আমার আল্লাহ নিজে আরো শুনে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো জানছেন কিন্তু মানেন নাই, অথবা মানছেন মানুষকে বলেন নাই, অথবা বললেন নাই নিজের স্বার্থ হাসিল করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো ব্যক্তি যদি এসে কোনো বাড়িতে এসে সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, এটা গুনাহ হওয়ার কোনো রাস্তা তো খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলেন, কি বলছে? আসসালাতু আলাইহিমা ওয়া ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দোয়ার আয়োজন করবে। এখন যদি সালাম দেওয়া দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি খাওয়ায়, এটাই তো প্রশ্ন, ঠিক না বলেন? কিন্তু আমার নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কোনটি? আমার নবী বলেন, ক্বালা তুতিমুত তাআম, অপরকে খানা খাওয়ানো, অতুকরিউ সালাম, সালাম দেওয়া, আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, চেনো আর না চেনো, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, হাদিসটা কার বাবার ক্ষমতা নাই এটাকে চেঞ্জ করার, যদি পারে তাহলে আসুন বুঝায় দেন যে হাদিস দ্বারা আমার রাসূল বললেন সবচেয়ে উত্তম হলো মানুষকে খানা খাওয়ানো, সবচেয়ে উত্তম ইসলামের ভিতরে অন্য ব্যক্তিকে খাদ্য খানা খাওয়ানো। আচ্ছা বলুন, এখানে আমার রাসূল কোন দিন বললেন বাপ মরে গেলে খাওয়াবে না? এই উত্তমটা শুধু বাপ মরে গেলেই খাওয়ানো যাবে না, সব দিন খাওয়ানো যাবে? কোথায় আছে? আপনার সাথে আমি ঝগড়া করবো কেন? আপনি বুঝাই দেন, আমি নিয়ে বাড়ি চলে যাই, কি বলেন? ঠিক না? এই জন্য আপনার মাদ্রাসা পড়া লাগবে না যে হুজুর আমি মাদ্রাসা পড়তে হবে, আমার ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। যেখানে বলছে সবচেয়ে উত্তম হচ্ছে খাদ্য খানা কি খাওয়ানো, একথা বলে নাই যে অমুক দিনের জন্য খাওয়ানো যাবে না, তমুক দিনের জন্য খাওয়াইতে হবে, এরকম কথা বলা আছে? তাহলে আপনি কেন এই ফুল ফতোয়া দিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন? কি প্রয়োজন বন্ধু? একজন ব্যক্তির আবেগ, সে তার বাবা চলে গিয়েছে, সব সময় সকলকে দাওয়াত করে খাওয়াতে পারে না, সেই সুযোগটা তার হয় না, কি বলেন? ঠিক না? কত মুসাফির ব্যক্তি আছে যে একদিন গরুর গোশত 2-1 বছরে খাইতে পারে না, সে যদি খেয়ে যায় তাহলে কি হবে? আনিসুল আরওয়া কিতাবের ভিতরে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি ছানজিরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যিনি এত বড় উচ্চ স্তরের আল্লাহর ওলি ছিলেন, মদিনা শরীফ রওজার সামনে দাঁড়াইয়া যখন জিয়ারত করতেছিলেন, রওজা শরীফ থেকে আমার নবী ডাক দিয়ে বলে, মুঈনুদ্দিন যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও হিন্দুস্তানে, যেখানে আমার দিনের খুব অভাব রয়েছে, সেখানে দিন প্রচার করো। হে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় 90 লক্ষ হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করেছিল, বলেন না সুবহানাল্লাহ। 90 লক্ষ মিয়া সাহেব, আপনার হাতে কয়জন, আমার হাতে কয়জন হয়েছে? না, আমার হাতে ভুল হয়ে যাবে, আমার হাতে ইসলাম গ্রহণ করেছে যতটুকু মনে 2 জন না 3 জন বোধ হয়, আমার যতটুকু মনে পড়ে। আমার কাছে এসে মসজিদে ঢাকায় বলছে, হুজুর আমি একটু ইসলাম গ্রহণ করতে চাই। আমি আশ্চর্য হয়ে গেছি, ও প্রায় আমার এই আলোচনাগুলো, জুমার সময় আলোচনাগুলো শুনতো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, জুমার সময় ঢুকতো না, হিন্দু তো কি করবে, হঠাৎ করে এসে অফিসে ঢুকছে, হুজুর আমি আসছি, আপনি কি নাম, নামটা এখন মনে নেই, ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, যে লোকটি ইন্তেকাল করার সময় উত্তর প্রদেশ থেকে একজন হিন্দু এসেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এর তো হয়েছে শোনার পরে, আসার পরে দেখে চালিয়ে দেওয়া শেষ পর্যায়ে মাপন করবে, মাটি দিবে, এমন সময় খাজা আজমির রহমতুল্লাহ আলাইহির ওই হিন্দু ভক্ত বলছে, বাবা রে, আমি হাজার হাজার মাইল কষ্ট করে এসেছি, আমার বাবাকে একটু দেখতে। সুবহানাল্লাহ বলেন। তোমরা মুসলমান হলে কি হবে, আমি তাকে অনেক ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি ছানজিরি রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে, আমারে একবার তোমরা দেখাও, আমার তাহলে মনটা ঠান্ডা হয়ে যাবে। অথচ অটোমেটিকলি তখন বাঁশের চালিয়ে দেওয়া শুরু হয়ে গেল, কিছুটা ফাঁকা এখনো আছে।
সমস্ত ওলামা একরামগণ এক হলেন। লোকটা এত দূর থেকে এসে দেখার জন্য কাকুতি মিনতি করছেন, যদিও সে মুসলমান নয় তারপরও সে হিন্দু হলেও তার কথা একটু বিবেচনা করা দরকার। সুবহানাল্লাহ বলেন। লোকটি দাঁড়ায় যখন বললেন, আপনারা আমাকে একটু দেখান, তাহলে মনটা আমার সান্ত্বনা হবে। সমস্ত ওলামা একরাম এক হয়ে আবার চালিটা সরালেন, শলায়ের ভিতরে নেমে মুথের থেকে কাপড়টা সরালেন। সুবহানাল্লাহ বলেন। কাপড় সরানোর পরে কি আশ্চর্য ব্যাপার, কপালের উপরে আরবি অক্ষরে লেখা, হাজা হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ। যদি আপনি আজমির শরীফ যান, গিয়ে দেখবেন কবরের পাশে সুন্দর করে কথাটা লেখা আছে, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর ভালোবাসায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই দৃশ্য দেখে ওই সময় উপস্থিত 2 লক্ষ হিন্দু এট এ টাইম ইসলাম গ্রহণ করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মঈনুদ্দিন চিশতি আনসারী, যিনি চিশতিয়া তরিকার ইমাম, যার সবক আমরা মস্ক করি, কি বলেন ঠিক না? 4 তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আল্লাহু আকবার বলেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আনিসুল আরওয়া। এই কিতাবটার ভিতরে লিখেছে, কোনো গরিব ব্যক্তি যদি এসে বাড়িতে হাঁক দিয়ে বলে, মাগো 3 দিন পর্যন্ত আমি না খাওয়াছি, মা আমাকে কিছু খাবার দাও, ওই লোকটা যদি বাড়িওয়ালা খুশি হয়ে ওই ভিক্ষুককে বলে, বাবা তুমি একটু বসো, সুন্দর করে তৃপ্তি সহকারে পেট ভইরা প্লেট ভরে নিয়ে সামনে দেয়, 1 গ্লাস পানি নিয়ে পাশে দাঁড়ায় থাকে, ভিক্ষুক তৃপ্তি সহকারে সব খাওয়ার পরে হাড় চষে আর বলে, কতদিন হয় গরুর গোশত আমি খাই না। লোকটা দাঁড়ায় আছে, খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই গ্লাস পানি মালিক যখন তার হাতে দেয়, পানি খায়, তৃপ্তি করে দোয়া করে। আল্লাহু আকবার বলেন। এতটুকু কাজ করলে 10,000 কোরআন শরীফ তেলাওয়াত করে দিলে যে সব, একবার ওই ভিক্ষুককে খাওয়ানোর কারণে বিনিময়ে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য খাওয়ানোর দরকার আছে কি নাই? এই ফন্ডদের কথা কি আপনি শুনবেন এখন? মানবেন না বন্ধু। কথা বুঝতে পেরেছেন? আসুন তাহলে আমার নবীর সাহাবী হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটি সালাম অথবা আব্দুস সালাম, সালামী হবে যতটুকু মনে পড়ে। তিনি রাসূলের দরবারে, না, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভুল হয়েছে। হুজুর এসে আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, নবী, মার ইন্তেকালের সময় আমি তার কাছে ছিলাম না। মা চলে যাওয়ার পরে এখন কি তার জন্য আমার কোনো কিছু করণীয় আছে? আবার রাসূল বলেন, কি করতে চাও ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি করব? মা চলে যাওয়ার পরে তার কবরের আত্মার মাগফিরাতের জন্য আমি কি করতে পারি? আমার রাসূল চেহারার দিকে তাকিয়ে বলেন, তোমার মায়ের জন্য একটা কূপ, একটা পানির ব্যবস্থা করে দিবি, মানুষ খাবে আর কবরে সওয়াব পৌঁছতে থাকবে। তাহলে কোনো ব্যক্তি যদি এই কাজটা করে গুনাহ হবে? কথা বলেন। মায়ের নামে বাবার নামে একটা রাস্তা করে দিল, যে রাস্তা দিয়ে মানুষ শান্তিতে হাঁটলো, গুনাহ হবে? তাহলে আপনি খালি শুধু এতিমদের জন্য নিয়ে যাওয়ান, এই কথাটা খালি বলেন কেন? এতিমদের কাছে দিবেন না, এই কথা তো আমি বলি নাই। এতিমের মাথায় হাত দিলে আমার রাসূল বলেন, সেজন্য আমার মাথায় হাত দিল, বলেন না সুবহানাল্লাহ। এটা যাকাত ফিতরা তো প্রত্যেক বছরে আসবেই, এটা পাবেনই, কিন্তু ওই দিনের টাকাই নিয়ে এদেরকে দিতে হবে, এটা কোথায় পাইলেন আপনি? আপনি এই মানুষ, আত্মীয় স্বজন, শোনেন, কথা বলছেন কে বন্ধু? কথা বন্ধ করেন, আমি তো কথা বলছি, ঠিক না? কি করছেন জানেন? হযরত উসমান জিন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল ইসলামের জামাতা। জিন্নরাইন মানে 2টা নূরের অধিকারী, 2টি মেয়ে তিনি বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। উসমান জিন্নরাইন কি করলেন? সারাদিন দাঁড়ায় দাঁড়ায়, সারাদিন রোজা রাখে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে। উসমান জিন্নরাইন এই জিনিসটা দেখার পরে ওনার বিবি হযরত রুকায়া এসে আমার নবীর দরবারে হাজির, বলেন না সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকিয়ে দেখে আম্মা জান আয়েশা, তার চেহারা চেনা যায় না, তার রূপ বলতে কোনো জিনিস নেই, মাথার চুলগুলো বেনি করা না, উস্কো খুস্কো এলোমেলো ভাব। এমন সময় এসে হাজির, আম্মা জান, আব্বা কোথায়? তোমার আব্বা জান বাড়িতে নাই।
কয় তাহলে আমি এখন আর বাড়ি ফিরে যাব না। কয় মা কেন? আব্বাজান থাকলে তার কাছে বলতে পারতাম। সে এমন একজন ছেলের সাথে বিবাহ দিল যে কখনো আমার কাছে আসে না, সারাদিন রাত্র সারাদিন রোজা রাখে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল পড়ে। কাজটা ভালো না খারাপ? কথা বলেন। নামাজ মোটে পড়ানো যায় না রে, সারাদিন পড়ে, সারা রাত পড়ে। কে বলেন ঠিক না? বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা বুঝতে পারলেন, অত্যন্ত বুদ্ধিমতী মহিলা তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার উপরে কোনো বড় মুহাদ্দিস ছিল না। আম্মা জান আয়েশা বলেন, মা গো যাও, পেরেশানি হইও না, বাড়ির দিকে সুন্দর করে চুলের বেনি করবে, আসো তোমাকে আশ্রয় দেই। সুবহানাল্লাহ বলেন। গোছায়া পরিপাটি করে বলছে, মা বাড়ি চলে যাও, তোমার আব্বা জান আসার পরে আমি তার কাছে সব খুলে বলবো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ছেলেকে আপনার মেয়ের সাথে বিবাহ দিলেন? যে ছেলেটি তার পরিবারে আসে না, বাচ্চাদের খোঁজ নেয় না। কয় কেন? কয় উসমান ইবনে মাজউন, উসমান জিন নরাইন, তাকে ডাক দেন, সে তো এই কাজ করে, সারাদিন রোজা রাখে, সারা রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নফল করে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী কে আছো, যাও আমার উসমানকে এখনই আমার সামনে হাজির করো। ওসমান জিন্নারাইন সামনে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সামনে হাজির। কয় তোমাকে কে বলেছে সারাদিন তুমি রোজা রাখবে, সারা বছর তুমি রোজা রাখবে, সারা রাত্রে দাঁড়ায় দাঁড়ায় সারা বছর নফল পড়বে, এই হুকুমটা তোমাকে কে করেছে? এখন তো কথা কয় না, মাথা নিচে করে আসে না। বলেন, যার কাছ থেকে শিখলো নামাজ, যার কাছ থেকে শিখলো রোজা, সেই যদি কয় কে কইছে তোর এই কথাটা করার জন্য, তখন কি অবস্থা হবে? কথা কি বুঝতে পারছেন? ওসমান জিন্নারাইন মাথা হেড করে বসা আছেন। আমার রাসূল বলে ফেললেন, ফাইনালি জাউজিকা আলাইকা হাক্কা ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়া ইন্নালি জারিকা আলাইকা হাক্কা ওয়া ইন্নালি ওয়ালাদিকা আলাইকা হাক্কা। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলতেছেন, ওই উসমান, সারাদিন তুমি যে রোজা রাখবে, সারা বছর রোজা রাখবে, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল করবে, কেননা ফাইনালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের একটা হক আছে, শরীর আরাম পায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের একটা হক আছে, চোখ ঘুমাবে। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না। কষ্ট হচ্ছে? দোয়া করি, তার একটু চা দাও। দাও দুটি কথা শুনি, একটু চা খাই। বলেন। মনে করেন আমার বাবা মারা গেছে কি মা মারা গেছে, এখন মাদ্রাসার হুজুরের কাছে গেলাম, যাই বলল কি অল্প অল্প, এখন আমি কি করি, একটা খাওয়া দাওয়া দিবার চাইছিলাম, কয় কি এত কিছু করার দরকার নাই, টাকা লাগবে 6 লাখ, তুমি মাদ্রাসায় 2 লাখ টাকা দিয়ে দাও, দোয়া তো ডেলি করবো হুজুর, এই দুঃখের পুজো হলে আপনাদের এই খরচটা এই জন্য আমার বসেন বসেন বসেন। না না, মাদ্রাসায় তো দিবেন, বসেন বসেন, মাদ্রাসায় তো দিবেন, মাদ্রাসা না দিলে মাদ্রাসা হবে কি করে? কে বলেন ঠিক না? মাদ্রাসায় দিবেন, এতিমকে দিবেন, খবরদার আমার কথা আবার বাদ দিয়ে দিয়েন না। এই জিনিসটা তো আমারও প্রশ্ন সমাধান দিব আমি, আপনি আগেই যখন বলে ফেলছেন, আপনি মনে করছেন কি আমি ভুলে গেছি? আপনার সমস্ত প্রশ্নের সমাধান আমি না বলার পরে ইনশাল্লাহ বলেন, আমি এমন কিছু রেখে যাব না যে আপনার আবার নিজের প্রশ্ন করতে হয়। অপেক্ষা করেন, বসান। কি বলতেছে? যে কথাটি বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, চোখে একটা হক আছে, চোখ ঘুমাবে, কি করবে? ওয়াইন্নালি জাউজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর একটা হক আছে, স্ত্রী হক তুমি পালন করবে। ওয়াইন্নালি ওয়ালাদিকা আলাইকা হাক্কা, তোমার সন্তানের হক আছে, হক সন্তানের হক কি করবে? আদায় করবে। ওয়াইন্নালি জারিকা আলাইকা হাক্কা, প্রতিবেশীর একটা হক আছে, হক আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রতিবেশীর হকটা কি? হ্যাঁ, প্রতিবেশী কষ্ট দিলে শোনেন তাহলে কত কঠিন একটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
আমার মনে হয় অনেক লোক পিছনে দাঁড়ানো, আপনারা একটু বসবেন, এসে ভিতরে আসেন, আসেন, জায়গা আছে সামনে, চলে আসেন, একটু সামনে চলে আসেন। তো আপনারা অনেক লোক পিছনে দাঁড়ানো, বাহিরে মনে করছে ভরে গেছে প্যান্ডেল। সামনে আসেন, সামনে আসেন, একটু চলে আসেন সামনে, জিকির করেন লা ইলাহা, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসটি হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর হক আদায় করতে হবে। ঘর করার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন আপনার বিল্ডিংয়ের থেকে তার বিল্ডিংটার উপরে নিলে আপনার সুবিধা হবে, পানির ছাদের পানিটা তার ছাদের পর পড়ে কষ্ট দিবেন, হবে না। আপনাকে চেষ্টা করতে হবে জানলা দরজা দিয়েছে এমনভাবে সেও যেন একটু বাতাস পায়, আমিও যেন একটু বাতাস পাই। সুবহানাল্লাহ বলেন। রাস্তা করার ক্ষেত্রে যদি এমন করেন যে তাকে একেবারে ঘুরাইয়া পিছন দিয়ে নিয়ে তারপরে তার আসতে হবে, তাহলে আপনি প্রতিবেশীর হক আদায় করছেন না। যদি আপনার সে অপশন থাকে তাহলে এমনভাবে করুন দুইজনে যেন সুন্দরভাবে রাস্তা দিয়ে বের হতে পারে। সুবহানাল্লাহ বলেন। বিরাট উঠান, একই পাশে ৩-৪ প্রতিবেশী থাকে, বসবাস করে, ঝাড় দিয়ে আরেকজনের দরজার সামনে ময়লা ফেলানো, এটা চলবে না। কে বলেন চলবে? তাহলে তো আপনি প্রতিবেশীর সাথে অন্যায় করছেন, কেননা আপনি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকেও বিশ্বাস করেন। আমার নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। যদি কোনো ব্যক্তি আল্লাহকে এবং রাসূলকে মহব্বত করে, পরকালকে বিশ্বাস করে, সেজন্য তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। মেহমানকে ইজ্জত দেয়, মেহমানকে শ্রদ্ধা করে। এর ব্যাখ্যা আসলে মেন যাচ্ছি না। এরপরে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। যদি কোনো ব্যক্তি আল্লাহকে পরকালকে বিশ্বাস করে সেজন্য সদা সর্বদা ভালো কথা বলে, যদি বলতে না পারে আও লিয়াসকুত, সেজন্য চুপ থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাসূল কড়া হুঁশিয়ার করেছেন। তার দিক খেয়াল রাখতে হবে, তার খেদমত করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পড়শিকে খাওয়াবেন, পড়শিকে কি দাওয়াত করে খাওয়াবেন। এখন আসুন, মুরব্বী বলেছেন পর্দা, পর্দা তো ফরজ, সবাই জানে। কি পর্দা? কি সবাই জানে না? আচ্ছা, আপনি বাজারে বউ চলে গেল, একবারও ফতোয়া দিলেন না, কিন্তু যখনই খাইতে আসছে ওই সময় ওইটা নাজায়েজ বলতেছেন কেন? আমি আগে বলছি পর্দা করা কি ফরজ, কিন্তু আপনার মেয়ে ওই অনুষ্ঠানে যাওয়ার আগে যে বাজার দিয়ে সব ঘুরে আসলো, বিবি ব্যাগ ভরে বাজার নিয়ে আসলো, ওই ইমাম সাহেব কেন ফতোয়া দিল না যে আপনার স্ত্রী দিয়ে বাজারে যাচ্ছে, আপনি কেন ঘরে আটকে রাখলেন না? আমি বলছি না যে পর্দা ছাড়া চলে যাবে রাস্তায়, কথা বলছি, কিন্তু পর্দা করা ফরজ। শুধু ওই জায়গাটার ফতোয়া আপনি সেট করছেন কেন? ফতোয়া তো আগে দিবেন আপনি, আপনার স্ত্রীকে ঘরে রাখবেন, আপনার মেয়েকে ঘরে রাখবেন, মেয়ে যেন বেপর্দা হয়ে রাস্তায় না বের হয়, রাস্তা বাজারঘাট না করে, সব করে আসছে, এখন খালি ওই জায়গায় খাইতে গেছে, এটা যেন নাজিস হয়ে যাবে। আপনি একদিক বুঝলে আর একদিক বুঝবেন না কেন? আপনার তো পর্দা তো সবসময় ফরজ। কি বলেন, ঠিক না? তাহলে যিনি আয়োজন করবেন এখন থেকে মনে রাখবেন, ওনারা যদি আসতেই চায় ওনাদেরকে আলাদা একটা জায়গায় ঘিরে ব্যবস্থা করবে, সে খেয়ে যাবে। আর যদি মনে করেন যে না এতেও ফেতনা, তাহলে পারলে কিছু পাঠিয়ে দিবেন, স্বামীর হাতে নিয়ে চলে যাবে, শেষ। সব সমাধানই তো আছে। কেননা আল্লাহ কি বলেছেন দেখুন, আপনি আমি যত বোঝাই বানতে চেষ্টা করি না কেন,
আল্লাহ তো আপনারে বুঝে এত নিতে বলে নাই, বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা সাধ্যের ব্যতিরেকে আমি এক বুঝাও তোমার কান্দে চাপাই দেইনি। সুবহানাল্লাহ খান। আচ্ছা বলুন, একজন ব্যক্তি জিনা করছে, কি করছে? জিনা করছে। এখন রজম কি তার শাস্তি? বুক পর্যন্ত গেড়ে তাকে কি করা? সঙ্গে সার করে দেওয়া, শেষ করে দেওয়া। এখন যে জিনা করছে তার এই শাস্তি দিতে হলে পারা, সে কি খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। এইটা করতেছে কেন, কোন তরিকা আছে হ্যান ত্যান, কিন্তু জিনা করার সময় এটা ভুলে গেছে। কি বলেন, ঠিক না? কিন্তু জিনা যিনি করেন নাই জিনা, তার জন্য কি এটা কষ্ট হবে? কথা বোঝেন? একজন চুরি করছে, হাত কাটতে দিতে হবে। চুরির দায় কি? হাত কেটে দাও। আপনি জানেন না বিধায় চুরি করেন, বা আপনার দেশে আইন নাই দেখে চুরি করা কোনো মামুলি আসে না। কি বলেন, ঠিক না? যে কোনো বাদে ফাইল ঠেকায়ও চুরি করে, ব্যবসাও চুরি করে, কামেও চুরি করে, সব জায়গায় চুরি করে। কিন্তু যদি চুরি করা হাত কাটার বিধানটা আল্লাহর এই দেশে থাকতো, যিনি চুরি না করবেন, যিনি করেছেন ওনার কষ্ট, যিনি না করেছেন তার কি সেই কষ্ট হবে? তাহলে আপনি কেন চাপাচ্ছেন এগুলো? আপনি আপনার সন্তানকে হুকুম করেন, বাবা মেয়ে তুমি পর্দায় থাকো। পর্দা ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, পর্দা করাও কি? তাহলে আপনি মাইকে ঘোষণা দিচ্ছেন ওয়াজ শোনার জন্য মহিলাদের আলাদা প্যান্ডেল আছে। কথার জবাব দিবেন। আপনি এক সাইড গোপন করে আরেক সাইডকে আপনি নাজায়েজ করছেন। আপনি নিজেই তো ফতোয়া দিচ্ছেন যে মাহফিলের মাইকের আওয়াজ হচ্ছে, ওয়াজ হবে, মাহফিল হবে, আম্মাজানদের বোনদেরকে আলাদা বসার ব্যবস্থা আছে। কি বলেন, ঠিক না? আলাদা প্যান্ডেল আছে, আলাদা প্যান্ডেলের ভিতরে মহিলারা ওয়াজ শুনবে। এই মহিলারা আসার সময় কি কোনো পুরুষের সাথে দেখা হয় নাই? কেন বললেন আপনি? কেন বললেন? মহিলারা 10 টাকা দিলে পারে মারহাবা দিচ্ছেন, মারহাবা আম্মাজান খাদিজার মতো হয়ে যাক, আম্মা আপনাদের নাকের ফুল, গালার ফুল, কলার ফুল সব দিয়ে দেন। মহিলার কাছ থেকে আদায় করার জন্য আপনি সিস্টেম করেছেন। কি তিতা তিতা লাগতেছে? আপনি এটা বললেন কেন? এটা কি জায়েজ? মহিলাদেরকে আলাদা প্যান্ডেলে আনার সময় সব মহিলা কি বোরকা পরে আসছে? তাহলে তারা যে আসার সময় বিটাকের সাথে দেখা হলো, সেটা খালি ফতোয়া খাওয়ার সময় ওই সময় ওইটা নাজায়েজ করে দিচ্ছেন আপনি। কোন যুক্তি আসেন? আপনার সাথে আমার যুদ্ধ নাই তো, কেন যুদ্ধ করব? আপনি এক দিক খালি রাখবেন। এক দোকানে গেছেন, ভাই সয়াবিন তেল আছে? নাই। এখন কি এর মানে বাজারে কারো কাছে নাই? কথা বোঝেন? আপনি এক দোকানে গেছেন, ভাইজান সয়াবিন তেল লাগবে, সে বলছে ভাই সয়াবিন তেল কয়দিন ধরে পাই না, নাই। এর মানে কি আপনি বাড়ি এসে বউকে বলবেন যে নাই, দোকানে বলছিলাম নাই। অন্য দোকান দেখার পরে যদি না পান তারপরে সে বলবেন। কি বলেন, ঠিক না? তাহলে আপনি একটা নিয়ে পড়ে আছেন, আর একটা যে আছে সেটা বলবেন না। আপনি তো আপনার নিজের ফতোয়ায় ধরা খেয়ে যাচ্ছেন। কি? আমি কিন্তু ফতোয়া দেই নাই, ফতোয়া দিছি। আপনি আপনার নিজের ফতোয়া নিজে ধরা খাচ্ছেন যে আপনি মাহফিলের প্যান্ডেল করার সময় একটা পুরুষের জন্য করছেন আর একটা মহিলাদের জন্য করছেন। প্রত্যেক মহিলা কি নেকাব পরে আসছে নাকি? ওহো, মহিলাদের দিল গরম করা, নরম করা ওয়াজ করে কানেরটা, নাকেরটা, গলারটা খুইলে আপনার দিয়ে যাচ্ছে মাদ্রাসা, আপনি খুশি হয়ে যাচ্ছেন, এই জন্য তাদের ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, এই জন্য বলেছি কোন আলেম যদি তার এলেমের আমানতের খেয়ানত করে, সাধারণ মানুষ ফাসেক বা কাফের হয়ে যাবে। আপনি সাধারণ মানুষদেরকে চাপাই দিচ্ছেন কেন সবকিছু? খুব সাবধান। আমরা বুঝি না তা না, কিছুটা তো জ্ঞান আল্লাহ দিয়েছে ব্রেনের ভিতরে। আমরা তো এই ফতোয়া কোনোদিন দেই নেই যে আপনি মাহফিলে কেন করছেন। এই জন্য মুআজ্জামান সিলসিলা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির এই তরিকার এই মাহফিলে কোনোদিন মহিলাদের আসতে বলে না, কারণ পর্দা সব জায়গায় ফরজ। ঠিক কিনা বলেন? আপনি শুধু বাজারে ফরজ, ঘরে ফরজ, সব জায়গায় ফরজ না, সব জায়গায় ফরজ। এই জন্য আমাদের সিলসিলার মুরব্বীরা কোনোদিন মহিলাদের প্যান্ডেল করতে দেননি। বলেন সে বাবা না, মহিলাদেরকে ভালো কাজ করার জন্য আনার পরে গুনাহটা বেশি তাদের হবে। কথা বুঝতে পারছেন? কারণ তারা রাস্তা আসার সময়। আচ্ছা, একটা কথা মনে রাখেন, আজকে আমি তাদের মুরব্বীদের ফতোয়া দিচ্ছি, শুনে রাখুন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 60 বছরের ওয়াজ এক পাল্লায়, আর ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার পরে একটা তাসবিহ সুবহান রাব্বিল আ'লা বা সুবহান রাব্বিল আযীম এক পাল্লায় টান দিলে 60 বছরের ওয়াজের তুলনায় একটা তাসবিহর ওজন বেড়ে যাবে। আর জোরে বলুন। আপনি তো পড়েনই নেই কিতাব, জানেনই নেই, জানবেন কি করে? না পড়লে
আপনার মুরব্বী বলতেছেন 60 বছরের ওয়াজ এক পাল্লায়, আর একদিন ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার পরে ওই তাসবিহ কাজা নামাজ পড়ার সময় সুবহান রাব্বিল আলা বা সুবহান রাব্বিল আযীম এইটা উচ্চারণ করা এক পাল্লায়, একটা তাসবিহ এক পাল্লায় 60 বছরের ওয়াজের থেকে এক তাসবিহর হুকুম বেড়ে যাবে। তাহলে আপনি ওয়াজ করতে এসে ফরজটাকে মার দিয়ে দিলেন। ওয়াজ শোনা কি ফরজ নাকি? তাহলে পর্দা করা কি ফরজ? আপনি সেই জায়গায় কেন ফতোয়া দিচ্ছেন না? ফতোয়া সব জায়গায় সমান দিতে হবে। আমাদের মাহফিলে, আমাদের দরবারে, বেজরাবাড় দরবার শরীফে 3 দিন ব্যাপী মাহফিল হয়। একজন মহিলা ঘর থেকে বের হওয়া নিষেধ, ডাইরেক্ট ঘোষণা দেওয়া, মাইকের আওয়াজ ঘর থেকে শুনবে। কোনো মহিলারা, এবার আমি ঘোষণা দিয়ে দিছি যে কোনো মহিলা কোনো বাজারে যাবে না, বাজারে অন্তপক্ষে আমার এলাকার কোনো মেয়ে ছেলে যাবে না। মুরব্বী ছেলেদের, মুরব্বীদেরকে পাহারা দেওয়ানো হয়েছে। যাচ্ছি সব কামাই করার জন্য, হারাম করে যাচ্ছে। কি বলেন ঠিক না? এখানে বাজার কোন জায়গায় মিলছে যায় দেখেন, কত মহিলা যায় নাই সেখানে। তাহলে কি হলো? এটা কি সব কামাই করলেন আপনি? তাহলে সব জায়গায় আপনি মহিলা নিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফয়তা খাওয়ার সময় ওইটার কারণে এটা বাদ দিয়ে দিচ্ছেন। কারণ কি? বাদ তো আপনার আগেরটা দেওয়া উচিত। কি এই জন্য বুঝবেন, তারপরে কথা বলবেন, না বুঝলে নয়। এই জন্য আমি মনে করি কোনো অনুষ্ঠানেই মহিলাদের এইভাবে অবাধ বিচরণ করা জায়েজ নেই। তাদেরকে আবরু করে রাখা, হ্যাঁ তাদেরও হক আছে। স্বামী এসেছে, তার সাথে তার স্ত্রীকে আপনি দাওয়াত দিয়েছেন, 2টা টুপলা করুন, একটা তার সাথে দিয়ে দিন, তার স্ত্রীকে বাড়ি দিনে দিবে, সহজ হয়ে গেল। কি বলেন ঠিক না? পন্থা তো আছে, কিন্তু সেটা আপনি অবলম্বন করছেন না, না করেই ঝামেলা সৃষ্টি করছেন। সমাধান আছে না যে কোনো জিনিসের? কথা বলে না। পায়জামা বানাইয়া যদি সিলাই দিয়ে দেয়, পেশাব করবে কোন জায়গা দিয়া? তার জন্য কি আলাদা চেন রাখার দরকার আছে না? তাহলে রাস্তা তো আপনি জানেন, সেটা কেন করছেন না আপনি? কষ্ট পাচ্ছেন আমার কথায়? ক্ষমা করে দিবেন, কারণ আমি 23 বছর এই অঞ্চলে নাই, 23টা বছর আমি এই এলাকায় নাই। মানে কি, শিক্ষা জীবন থেকে শুরু করে ঢাকাতেই ছিলাম। মানুষ আমাকে, এই অঞ্চলে মানুষ অনেকে চেনে না। কথা বলছেন, মাঝে একবার এখানে খান সাহেবদের বাড়িতে কবে যেন আসছিলাম, মাহফিলে কাওয়েলদা আসছিলাম, ঠিক না? ঢাকার থেকে আসতাম আমি। বাড়িতে আমার এলাকার কত বাচ্চা বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। জি, এই জন্য আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে খেদমত করেছি ঢাকায়, সব তরিকার লোক সেখানে আছে, সব তরিকার। আপনি আশ্চর্য হয়ে যান, বিশেষ করে লামাজি ভাইরা সংখ্যা ছিল বেশি, কিন্তু আমি মিলাদ পড়েছি, কিয়াম করেছি, সমস্ত কাজ করেছি, কোনোদিন তারা আমার বিরুদ্ধে, বিপক্ষে দাঁড়াতে পারে নাই। কারণ কি, যুক্তি আপনারটা আমি নিব যদি আমারটা থেকে আপনারটা শক্ত হয়। কি থিওরি আগে বুঝবেন, আমি আপনারটা গ্রহণ করব যদি আমার যুক্তি থেকে আপনার যুক্তিটা বড় হয়, মজবুত হয়, ঠিক না? আমি যুক্তি দেওয়ার পরে কোনো কথাই বলতে পারেন না, কি করব? তখন বলছে, ভাই তাহলে আমি যে করি রাসূলের ইশকে দাঁড়ায়, মহাব্বতে দাঁড়ায় সালাম দেই, আপনার ভালো লাগলে আপনি করবেন, না হলে আপনি বাইরে যে দাঁড়িয়ে থাকেন, সমস্যা কি? হুজুর আপনি যেভাবে করেন এইটা তো ভেদাত আর ফিতনা হওয়ার কিছুই দেখি না। সুবহানাল্লাহ বলেন। সব দাঁড়ায় সালাম জানায়, বলেন না সুবহানাল্লাহ।